হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি একটি অসাধারণ রেসিপি নিয়ে। এটি আমার চ্যানেলের প্রথম কুকিং ভিডিও। তো আজ বানিয়েছিলাম দই বড়া, তাই দুপুর থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। কাল রাতে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওভারনাইট সোক। তারপর সকালে সেটা জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, মা একটু হেল্প করে দিচ্ছিল, কেননা একা সবটা করে ওঠা পসিবল হয় না। তো বাড়িতে কোনো রেসিপি করলে আমি আর মা দুজন মিলে একটু হাত লাগিয়ে করি, তাহলে চটপট হয়েও যায় আর অনেকটা টাইমও সেভ হয়। দেখো, ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এবারে এই পেস্ট করে নেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে ফেটাতে হবে, না ফেটালে কিন্তু বড়াটা ভালো করে ফুলবেও না আর সফটও হবে না। তাই পেস্ট করার পর খুব ভালোভাবে সেটাকে ফেটাতে হবে। নুন যদিও আমরা এটাতে দিইনি, শুধু আদা, কাঁচা লঙ্কা আর বিউলির ডালটা দিয়েছিলাম। এই দেখো, ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার এটা ভালো করে হাত দিয়ে ফেটাতে হবে। যত ভালো করে ফেটানো হবে ততই ভালো আর নরম হবে। তো এটাকে আমি ফেটাচ্ছি। তো এবার কড়াইয়ে সাদা তেল গরম করে বড়াগুলো একে একে ভেজে নেব। দেখো কত সুন্দর করে বড়াগুলো দিয়ে দিয়েছি তেলে। এরপর একে একে ভেজে নিলাম। খুব সফট হয়েছিল আর খুব মচমচও হয়েছিল। এবার একটু গরম জল করে সসপ্যানে গরম জলটা একটা গামলার মধ্যে দিয়ে তার মধ্যে তারপর নুন দিয়ে পরে সেটাকে এবার বড়াগুলোকে একে একে ওই জলটার মধ্যে ভিজিয়ে রাখবো। আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো ভেজানো ছিল, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। কেননা আমরা বিকেলে খাবার প্ল্যান করেছিলাম, তাই দুপুর থেকে প্রায় 2টো নাগাদ সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর আমরা খেয়েছিলাম প্রায় ধরো 8টার দিকে। তো অনেক সুন্দর করে ভিজে গেছিলো। আর এই যে আমার দুপুরের লাঞ্চ, তার মাঝেই লাঞ্চ করে নিয়েছিলাম। আর এই যে এবারে দই ফাটানোর পালা। চিনি, একটু বিট লবণ দিয়ে দইটা সুন্দর করে ফেটিয়ে নিলাম। এরপর একটি খাট্টা মিঠা চাটনি বানিয়ে নিলাম। তেঁতুল, গুড়, বিট নুন আর ওপর থেকে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এবারে এটা একটু ফুটছে, একটু ঘন হয়ে এলেই চাটনিটা নামিয়ে নেব, ঠান্ডা করে সার্ভ করব। তখন ফুটছে। এই যে গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা যত ঠান্ডা হবে একটু ঘন হতে থাকবে। দেখো, এবার ভালো করে সুন্দর করে প্লেটে সাজিয়ে সার্ভ করলাম। তো আজ এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা, শুভরাত্রি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ।